হেই হোয়াটসঅ্যাপ ভাই বাদার, কি অবস্থা সবার? নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার। তো আজকের ভিডিওটা কি বিষয় ছিল তা তো ভিডিওর টাইটেল, থাম্বনেল অথবা ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এতক্ষণে। তো আজকে আমাদের মূলত কোনো উদ্দেশ্য নয়, মূলত উদ্দেশ্যই হলো ঘোরাঘুরি করা। তারপরেও আমাদের আজকে একটা প্ল্যান ছিল যে আমরা আজকে খেজুরের রস খেতে যাব। তাই সকাল সকাল সবাই মিলে বের হয়ে পড়ছিলাম। আর তারপরেও খেজুরের রস আজকে খাওয়া হলো না, কারণ হচ্ছে খেজুরের রস খেতে হলে ৫টার মধ্যেই ওইখানে পৌঁছাইতে হবে যেইখানে হচ্ছে খেজুরের রস জ্বালায়। তো আমরা বের হতে একটু লেট করছি, এইজন্য আজকে আমাদের আর খেজুরের রস খাওয়া হলো না। তো অন্য আরেকদিন খেজুরের রস খাবো ইনশাল্লাহ। তো আপনাদেরকেও ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে শীতের সকালে ঘুরতে কিন্তু অনেক বেশিই ভালো লাগে। তারপরেও যদি থাকে সাথে বড় ভাই বাদার, তাহলে তো আর কোনো কথাই নেই। আর এখন কিন্তু আমরা যাচ্ছি লালন শাহ সেতু ব্রিজের উপরে। আর এই ব্রিজটা পাবনা জেলার নাকি কুষ্টিয়া জেলার এটা সঠিক আমি জানি না। তো আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি। আর আপনারা যারা জানেন যে এই ব্রিজটা কোন জেলার ভিতরে পড়ে, তারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। আমারও জানার দরকার আছে যে এই ব্রিজটা কোন জেলার ভিতরে পড়ে। আর আপনারা হয়তো ভাবতে পারেন যে আমাদের সাথে আরো কিছু বাইক ছিল, সেই বাইক গুলা কোথায়? তো আপনাদেরকে বলছি যে আমরা একটু পিছ পড়ছি। তারা এই যে এখানে দেখেন আগে আগেই চলে এসেছে, এসেই সবাই পিক ওঠানোর জন্য পাগল হয়ে গেছে, কারণ এখানকার পিক গুলা অনেক সুন্দর হয়। তো এখানে আমাদের ঘোরা শেষ হয়ে গেছে, এখন আমরা যাব সারাঘাট। তো এখন আমাদের আবার উল্টো দিকে যেতে হবে। যাই হোক, কিছু করার নাই, ব্রিজের নিয়মই এটা। এটা হচ্ছে রূপপুর মোড়। এখন আমরা যাব সারাঘাটের উদ্দেশ্যে। এখন আমরা ঢুকবো রেলওয়ে টানেলে। আর টানেলের ভিতরে ঢুকে এমন একটা কাজ হয়েছে ভাই, বলার মতো না। আপনারাই দেখে কিছু বুঝতে পারেন কিনা দেখেন। যাই হোক, বেডি মানুষ ভাই বাদ দেন। আমরা কখনো ভাবতে পারি নাই যে আমরা আজকে বেড়াইতে বের হয়ে এমন একটা কাজ হবে। যাই হোক, আল্লাহ তাআলার অশেষ রহমতে অল্পের পথ দিয়ে গেছে, কিন্তু এটা অল্পের পথ দিয়ে গিয়ে আমাদের জন্য ভালোই হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা সতর্ক বার্তা দিয়ে দিছে, যাতে আমরা একটু সাবধানে বাইক চালাই। যাই হোক, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। যাই হোক, এটা নিয়ে আর টেনশন করে লাভ নাই। কথায় আছে আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। আসলে এটা সত্য, কারণ আপনারা দেখেন এখন কিন্তু আমরা খুব শান্তশিষ্ট ভাবে বাইক চালাচ্ছি। সত্য কথা বলতে আল্লাহ তাআলা চায় না তার বান্দার ক্ষতি হোক। তো আমরা কিন্তু সারাঘাটে চলে এসেছি। আর একটা কথা বলি, ভিডিওটা লং হয়ে যাবে জন্য আমি ভিডিওটা স্কিপ করে দিছি জায়গা জায়গা থেকে। এটাই হলো সেই সারাঘাট। আর সকালে এসে তেমন একটা মজা হয় না, কারণ সকালে তেমন লোকজনও হয় না এখানে। আর বিকালে আসলে পরে অনেক লোকজন থাকে, একটা মজা হয় আর কি অন্যরকম। তো যাই হোক, আমরা এখন এখান থেকে চলে যাব। আমরা এখন যাব দাসুরিয়ার উদ্দেশ্যে। আর হচ্ছে আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমা চোখে দেখবেন, কারণ হচ্ছে এতক্ষণ অনেক কথাই বললাম। আর অনেক কথা বলতে গেলে অনেক কথার মাঝে কিছু কথা ভুলও হতে পারে। যাই হোক, আমি নতুন ব্লগ শুরু করছি, এজন্য হয়তো আমার কথার মাঝে কিছু ভুল হতে পারে। আস্তে আস্তে এগুলা ঠিক হয়ে যাবে। কথায় আছে না, এক লাফে তো আর গাছে ওঠা যায় না, আস্তে আস্তে গাছে উঠতে হবে। তো আমি সেরকম আস্তে আস্তে শুরু করছি, ইনশাল্লাহ একদিন উপরে উঠবো যদি আপনারা পাশে থাকেন। আর আমি আশাবাদী যে আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো এখানে এসে আমাদের একটা সমস্যায় পড়তে হলো। আমরা যেতে যে দাসুরিয়া যেতে চেয়েছিলাম হলো ঈশ্বরদী বাইপাস হয়ে। তো ঈশ্বরদী বাইপাস মোড়ের পর সার্জেন্ট বসে আছে, এজন্য আমাদের ওখান দিয়ে আর যাওয়া হচ্ছে না। কারণ হচ্ছে আমাদের চারটা বাইকের, একটা বাইকেরও কাগজপাতি সঙ্গে করে নিয়ে আসা হয় নাই। যদি আমরা সঙ্গে করে কাগজপাতি নিয়ে আসতাম তাহলে হয়তো ঈশ্বরদী বাইপাস দিয়েই যেতে পারতাম, কিন্তু আমাদের গাড়ির কোনো কাগজপাতি সঙ্গে করে নিয়ে আসা হয় না। এই জন্য আমাদের প্রায় 12 কিলো ঘুরে যেতে হবে। আর যদি ঈশ্বরদী বাইপাস হয়ে যেতাম তাহলে প্রায় 5 কিলোতেই আমরা দাসুরিয়া বাজারের পর পৌঁছাতে পারতাম। তো এটা নিয়ে ভেবে আর লাভ নাই, থাকগা সামনের দিকে আজ্ঞা। তো আমরা দাসুরি চলে এসেছি। আর এখন আমরা যাব পাবনায়, সোজা একদম পাবনায় যাব। বুঝতেছি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো আমরা এখন সোজা চলে যাব পাবনায়। লেটস গো। তো আমরা কিন্তু পাবনা মেইন শহরের ভিতরে চলে এসেছি। আর হচ্ছে আপনাদেরকে বলছিলাম যে আমরা পাবনা শহরে এসে নাস্তা করব। আমরা এখন নাস্তা করতে ঢুকবো। আর এটা হচ্ছে পাবনা রূপকথা গলি বলে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে কোনো পরবর্তী এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কিছু আওয়ালের কেটে দি বলে সবাইকে আল্লাহ হাফেজ।